রাশিয়ার জব্দ করা বিপুল পরিমাণ সম্পদ ইউক্রেনকে সামরিক ও অর্থনৈতিক চাহিদা মেটাতে ঋণ হিসেবে দেওয়ার বিষয়ে বৃহস্পতিবার বৈঠকে বসে ইউরোপিয়ান ইউনিয়নের ২৭ দেশের নেতারা। কয়েক ঘন্টা রুদ্ধদ্বার বৈঠকের পর শুক্রবার ইউক্রেনকে ৯০ বিলিয়ন ইউরো ঋণ দিতে সম্মতি জানায় ইইউ। সামনের ২ বছরের জন্য সামরিক ও বাজেটের চাহিদা মেটাতে কিয়েভকে ৯০ বিলিয়ন ইউরো দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য জেলেনস্কিকে সুদ দিতে হবে না। রাশিয়া যদি ইউক্রেনে হামলার জন্য কোনো রকম ক্ষতিপূরণ দেয় তাহলে এই অর্থ ইউক্রেনকে পরিশোধ করতে হবে। ইইউর এমন সিদ্ধান্তের ঘোর বিরোধিতা করেছে মস্কো। সিদ্ধান্তটি কার্যকর এবং বাস্তবায়নকারী সবার দায়ভার বহন করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। এ পরিস্থিতিতে ইউক্রেনে হামলার জন্য নতুন শক্তিশালী ক্ষেপণাস্ত্র ওরেশনিক সেনাদের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানান রুশ সেনাপ্রধান ভ্যালারি গেরাসিমভ। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র পারমাণবিক পরীক্ষা চালালে উচিত জবাব দেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। পরমাণু পরীক্ষা চুক্তির শর্ত আমরা কঠোরভাবে মেনে চলি। তার বিপরীতে ওয়াশিংটন পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করলে মস্কো উচিত জবাব দিতে পিছু হটবে না। এদিকে রুশ ইউক্রেন শান্তি চুক্তির বিষয়ে জেলেনস্কিকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির বিষয়ে জেলেনস্কিকে দ্রুত পদক্ষেপ নিতে হবে, কারণ রাশিয়া অনেক কিছুতে সম্মত হলেও ইউক্রেন সময় নিচ্ছে, যার কারণে ২৭,০০০ সেনা গেল মাসে প্রাণ হারিয়েছে। যদিও শান্তি আলোচনার মাঝেই ইউক্রেনে হামলা আরও তীব্র করেছে রাশিয়া। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।